বিপিএলে দল নেয়ার কোনো পরিকল্পনা ছিল না দুর্বার রাজশাহীর মালিকানাধীন ভ্যালেন্টাইন গ্রুপের। ক্রিকেট বোর্ডের কারণেই নিতে বাধ্য হয়েছেন বলে চ্যানেল 24-কে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক শফিক রহমান। তবে দলটির বিরুদ্ধে ওঠা সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বরং টিম ম্যানেজমেন্টের সাথে মালিক পক্ষের দূরত্ব স্পষ্ট। পরিস্থিতিতে বিরক্ত দলটির পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। চট্টগ্রাম থেকে ইকরাম হুসাইনের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এইটাতে অ্যাকচুয়ালি আমি অল অফ এ সাডেন আসছি। এটা আমার কোনো প্ল্যানিং এর মধ্যেও ছিল না। এটা যে আমি বিপিএল টিম নিব এটাও আমার প্ল্যানিং এর মধ্যে ছিল না, কিন্তু পরে সার্কামস্টেন্সিয়ালি আমাকে এটা টেক ওভার করতে হয়েছে। না হলে আমি প্রিপারেশন না নিয়ে আসতাম না। ইয়েস, আই এম আনপ্রিপেয়ার্ড। আমি আপনাদের কাছে সবার কাছেই ক্ষমা চাই আসলে যে আমি ম্যানেজমেন্ট আমার উইক, আমি এখনো এটা শিখে উঠতে পারিনি। রীতিমতো ছেলে খেলা, যেন পাড়ার ক্রিকেটের মতো জোর করে দল চাপিয়ে দেয়া। অব্যবস্থাপনা স্বীকার করলেও রাজশাহীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে গুজব বললেন কর্ণধার। আসলে এটা গুজব, কিন্তু ইনফরমেশনটা তো যাচ্ছে কোনো জায়গা থেকে। ইনফরমেশনের ক্লু নিশ্চয়ই আমাদের এখান থেকেই হচ্ছে। এটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারলে তাকে ডেফিনেটলি আমরা শাস্তির আওতায় আনবো। সব ঘটনার পেছনে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি ও আগের অধিনায়ক এনামুল হক বিজয়ের দিকেই আঙ্গুল মালিক পক্ষের। অধিনায়ক পরিবর্তনও একই সূত্রে গাঁথা। চ্যানেল 24-এর অনুসন্ধানে জানা গেছে ম্যানেজার ও মালিক পক্ষের দ্বন্দ্বের শুরু প্রথম ম্যাচ থেকে। লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুনকে নিয়ে সন্দেহ উঠেছিল ড্রেসিং রুমে। দুহাতে রান দেওয়ার পরও তাকে 4 ওভার বোলিং করানো হয়। বরিশালের বিপক্ষে 64 রান দিয়েছিলেন লঙ্কান পেসার। তারপর থেকে আর ম্যাচ খেলা হয়নি সামারাকুনের। তিনিই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন বিসিবিতে। শ্রীলঙ্কান এই ক্রিকেটারকে নিয়ে রহস্যজনক ব্যাখ্যা দিল মালিক পক্ষ। সামারাকুনের বিষয়টা অভিযোগ করেছে, ও যে কেন অভিযোগ করলো জানি না। ওর বিষয়টা হলো অনেকটা এরকম, ও খেলবে কি খেলবে না, চলে যাবে কি যাবে না, এইটার ব্যাপারে একটা কনফিউশন আছে। কারণ ও একটু প্রথম একটা পারফরমেন্সে ওর খুবই খারাপ হওয়ার পরে ও নিজেই আর খেললো না অনেকদিন। তো নাও হি ইজ গেটিং গুড। তো জানি না ও খেলবে কিনা, এই ব্যাপারে একটা কনফিউশন ছিল। ও যদি আগে চলে যায় তাহলে কি হবে, আর যদি পুরোটা খেলে যায়, এই জিনিসের জন্য ওকে বলেছিলাম আমরা অন্য সবার সাথে পেমেন্টের সাথে ওর পেমেন্টটা দিয়ে দিব। দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি গণমাধ্যম এড়িয়ে চলছেন কদিন ধরে। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এমনকি রাজশাহীর এমডির অনুরোধেও কথা বলতে রাজি হননি। মাঠের বাইরের এইসব ঘটনায় বিরক্ত হেড কোচ ইজাজ আহমেদ। আমি এখানে কাউকে টাকা পয়সা দিতে আসিনি, কোচিং করাতে এসেছি। মাঠের বাইরে সুন্দর পরিবেশ থাকা উচিত, না হলে মাঠে এর প্রভাব পড়ে। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিগুলো সচেতন হবে। ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দেওয়ার দাবি রাজশাহীর। আরও 25% ঢাকায় ফিরে 26 জানুয়ারির মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি। বিফোর উই আর এন্টারিং টু ঢাকাস গ্রাউন্ড আমরা ওদের 50% ক্লিয়ার করে ফেলবো। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।